আচ্ছা, আমাদের 24 এডিশনে কিছু চেঞ্জেস আসছে। চেঞ্জেস আসছে বলতে হচ্ছে কিছু জিনিস কমায় ফেলছে। আর এখানে প্রথমে তুমি যে জিনিসগুলো পাবা চ্যাপ্টার 1-এ, এটা অলরেডি আমি কিন্তু ফার্স্ট লেকচারে, একদম ভেরি ফার্স্ট লেকচারে এগুলো বলছি যে হোয়াট ইজ আইসিটি অ্যান্ড হোয়াট ইজ সিটি, হোয়াট ইজ আইটি। ইউ অলরেডি নো দ্যাট আইসিটি ইজ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি which combines two different sectors, IT and CT. IT means information technology and CT represents communication technology. এটা আমি অলরেডি বলছি তোমাদেরকে। নাও আমাদের শুরু করতে হবে এই চ্যাপ্টারের গ্লোবাল ভিলেজ পার্ট থেকে। তাহলে আমরা ফার্স্টে শুরু করি হচ্ছে গ্লোবাল ভিলেজ। তো গ্লোবাল ভিলেজ বাংলাতেও আমরা জানি বিশ্বগ্রাম। এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আসে আহ, একটা গ্রামের কনসেপ্ট থেকে। মানে ইফ আই ইলাবোরেট লাইক, একটা গ্রামে যেমন কি থাকে, অনেকগুলা মানুষ একসাথে থাকে অ্যান্ড এভরিবডি হেল্প ইচ আদার, অ্যাসিস্ট ইচ আদার, রাইট? অ্যান্ড একটা গ্রাম অ্যাকচুয়ালি কি হয় যে তারা সবাই কাছাকাছি থাকে, একটা নেটওয়ার্ক বলতে ফিজিক্যাল নেটওয়ার্কের মধ্যে থাকে। বাট এই আইডিয়াটাকেই কনভার্ট করা হয়েছে একটু ব্রডলি। এই আইডিয়াটা প্রথম নিয়ে আসছে যে পুরো বিশ্বটাকে কি একটা গ্রামের মতো চিন্তা করা যায় কিনা। ওকে, এই আইডিয়াটা প্রথম নিয়ে আসছে মার্শাল ম্যাকলুহান। এই ধারণাটা প্রথম নিয়ে আসছে যে আমরা যদি পুরো পৃথিবীটাকে একটা গ্রামের মতো কনসিডার করতে পারি, তাহলে এই পৃথিবীর সবগুলা জিনিস, মানে সবগুলা মানুষ ঠিক একটা গ্রামের মতো একে অন্যকে সাহায্য সহযোগিতা করতে পারবে। অ্যান্ড দিস ইজ কল্ড দ্য গ্লোবাল ভিলেজ। দ্যাট মিনস দ্য গ্লোবাল ভিলেজ ইজ এ ভিলেজ হোয়ার এভরি পিপল অর ইচ অফ দেম ক্যান হেল্প ইচ আদার ইন ইন এ নেটওয়ার্ক সিস্টেম, রাইট? সো আমাকে একটা নেটওয়ার্ক সিস্টেম ডেভেলপ করতে হবে যেখানে সকল মানুষ একে অন্যকে সাহায্য সহযোগিতা করবে। বাট এটা তো আর বললেই হবে না। সো এই জিনিসটা করার জন্য আমাদের কিছু এলিমেন্ট প্রয়োজন হবে। আচ্ছা, তোমরা সবকিছু বাদ দাও, ধরো আমরা এই বই পড়তেছি না। সো এই চিন্তা বাদ দিয়ে আমরা একটু নিজেরা নিজেরা চেষ্টা করি। অ্যাকচুয়ালি ইফ আই ওয়ান্ট টু কমিউনিকেট উইথ আদার্স, what is the procedure actually, what kinds of element I have to use. ওকে, সো অ্যাট ফার্স্ট আমি যদি এটাকে লিখি, চিন্তা করো সর্বপ্রথম আমাদের কি প্রয়োজন হবে। উই হ্যাভ, Mobile phone. রাইট, মোবাইল ফোন, রাইট? সো উই নিড এ ডিভাইস অ্যাকচুয়ালি। সো আমরা এই মোবাইল ফোন বলি বা কম্পিউটার বলি, যাদের কথাই বলবো না কেন, কম্পিউটার ভাষায় এই প্রত্যেকটা জিনিসকে বলা হয় হার্ডওয়্যার। ওকে, আচ্ছা আমি একটু এটা হোয়াইটে লিখি, কারণ হচ্ছে ব্ল্যাকে ইয়েলোতে লিখলে তোমাদের দেখাবে না ঠিক করে। মানে পিডিএফ পার্টে এটা ইয়েলোটা তোমরা বুঝতে অসুবিধা হবে। সো অ্যাট ফার্স্ট গ্লোবাল ভিলেজের মধ্যে আমাদের প্রয়োজন হবে হচ্ছে হার্ডওয়্যার। সো হোয়াট ইজ হার্ডওয়্যার? হার্ডওয়্যার ইজ এ ডিভাইস। ওকে, যে ডিভাইসের মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারবো। বাট এখানে অ্যাকচুয়ালি সকল ডিভাইসের কথা কিন্তু বলা হচ্ছে না। যেমন তুমি যদি আমাকে বলো স্যার তাহলে নোকিয়া তোমার 1100 কি হবে কিনা, হবে? এটা বলো, তুমি বলো, হবে না কিন্তু। সো উই নিড দোজ কাইন্ডস অফ ডিভাইস হুইচ ক্যান communicate with internet, or which can connected, which can communicate with network system. ওকে, সো আমার সেই ধরনের হার্ডওয়্যারের প্রয়োজন হবে, যেমন একটা স্মার্টফোন অথবা ডেস্কটপ আর ল্যাপটপ। ওকে, যারা ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারে। তো ধরো প্রথম তোমার কাছে হার্ডওয়্যার আছে, মোবাইল ফোন বা ডিভাইস আছে। এখন আফটার দ্যাট তোমার কি প্রয়োজন হবে বলো তো? Software. সফটওয়্যার লাগবে, এক্স্যাক্টলি। সো এই বিষয়টা কি এটা একটু বোঝার চেষ্টা করি। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে ডিফারেন্সটা কি? হার্ডওয়্যার হচ্ছে সে সকল ডিভাইস যাদেরকে ধরা ছোঁয়া স্পর্শ করা যায়, রাইট? যেমন আমাদের মোবাইল ডিভাইস, কম্পিউটার, এগুলো সব হার্ডওয়্যার। বাট সফটওয়্যার কি? Software is kinds of element which can execute on and operated inside of any kinds of hardware system, that is called the software, like messaging software অথবা কলিং সফটওয়্যার অথবা গেমস, এগুলো কি ইনসাইড অফ দ্য হার্ডওয়্যার। হ্যাঁ, এগুলো কি এক্সিকিউশন করে, তাদের নিজের কাজ পরিচালনা করে। সো দিস ইজ কল্ড দ্য সফটওয়্যার। সো আমাদের হার্ডওয়্যার গেল, সফটওয়্যার গেল, দুইটা পার্ট গেল। তৃতীয় নাম্বার পার্টে আমরা কি পাবো? ধরো আমার হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, বাট এই সব সফটওয়্যারের কথা কিন্তু এখানে বলে না। এখানে বলছে ব্রাউজিং সফটওয়্যারের কথা। হোয়াট ইজ ব্রাউজার? হুইচ সফটওয়্যার ক্যান ব্রাউজ এনি কাইন্ডস অফ ডেটা ফ্রম দ্য ইন্টারনেট, দ্যাট ইজ কল্ড ব্রাউজার। সো এই সংজ্ঞাগুলো আমাদের চ্যাপ্টার 4-এ প্রয়োজন হবে। সো ব্রাউজার জিনিসটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? যেমন ধরো তোমার কাছে গুগল ক্রোম, ওপেরা মিনি, ইউসি ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স, সাফারি সহ বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজার আছে। যেমন ড্রাইভার আমরা কাকে বলি? যে ড্রাইভ করে সে ড্রাইভার। সো ব্রাউজার কি? যে ব্রাউজ করে সে হচ্ছে ব্রাউজার। সো হিয়ার
ব্রাউজার বলতে আমাদের সেই সকল ওই গুগল ক্রোম ওপেন এমনি এই সকল ব্রাউজারকে আমরা এখানে সফটওয়্যার বলতে বোঝাচ্ছি, যাদের সাহায্যে ইন্টারনেটে কানেক্টেড হওয়া যাবে। মোবাইলের একটা সফটওয়্যার আছে কলিং সফটওয়্যার, সেটা তো আর ইন্টারনেটকে কানেক্টেড করবে না। সো এটা আসলে আমার জন্য কোনো একটা ব্রাউজার সফটওয়্যার না। সো আমার কাছে ব্রাউজিং সফটওয়্যার বলতে ওই সকল সফটওয়্যারকেই লাগবে। সো আমাদের হার্ডওয়্যার পার্ট গেল, সফটওয়্যার পার্ট গেল, দুইটা লাগবে আমার ইন্টারনেটের কানেকশনতে। সো আমার থার্ড পার্ট কি লাগবে? মোবাইলও আছে, সফটওয়্যারও আছে মোবাইলের মধ্যে। এখন আমার প্রয়োজন হবে হচ্ছে একটা নেটওয়ার্ক মিডিয়া বা ইন্টারনেট কানেকশন। সো আমি এটাকে সংক্ষেপে সুন্দর করে কানেক্টিভিটি বলতে পারি, কানেক্টিভিটি। সো আমরা এখানে কানেক্টিভিটি বললাম আমাদের তৃতীয় আইটেম, মানে ইন্টারনেট কানেকশন। আচ্ছা, আমার কাছে মোবাইল আছে, সফটওয়্যার আছে, কানেকশন আছে, এখন আমার কাছে কি লাগবে? সো আফটার দ্যাট উই মাস্ট নিড দ্য ডেটা হোয়াট অ্যাকচুয়ালি আই নিড ফ্রম দ্য ইন্টারনেট, আদারওয়াইজ উই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দোজ ডেটা or we don't want to use internet, right? সো আমাদের কাছে একটা ভ্যালিড ডেটা প্রয়োজন, যেগুলোর সাহায্যে আমরা ইন্টারনেটে বা যেগুলোর জন্য আমরা ইন্টারনেটটা ব্যবহার করব। লাইক ধরো, তোমরা কি রান্না বান্না করতে পারো? বলো তো, স্যুপ রান্না করো? কেউ পারো স্যুপ রান্না? না, আমাদের মেয়েরা কেউ পারে না। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। এখন বলো তো, ধরো আমি যদি বা তুমি যদি স্যুপ রান্না করতে চাও, তুমি রেসিপিটা যদি ইউটিউবে সার্চ করো তাহলে কি পাবা? অন করে বলো, কথা কমিউনিকেট করতে হবে আমার সাথে। পাবা স্যুপ রান্না করার প্রসেস ইন্টারনেটে সার্চ করলে? Yes, sir. এই যে দেখো, তুমি কিন্তু করো নাই, সার্চ করো নাই স্টিল, বাট ইউ নো, বাট ইউ হ্যাভ দ্য কনফিডেন্স দ্যাট যে তুমি এখান থেকে পাবা। সো এই যে তুমি এটা বলতে পারলা, এটা কেন পারলা? কারণ ইন্টারনেট এখন সবকিছু আছে। সো দ্যাট মিনস তোমার কাছে সেই সকল ডেটা থাকতে হবে। এখন আবার ধরো যে কোনো ডেটা লিখলে হবে না। এখন ধরো কেউ একজন সার্চ করো হোয়াট ইজ মাই ওয়াইফ নেম বা হোয়াট ইজ মাই হাজব্যান্ড নেম, সো এইগুলো তো আর পাবা না, এগুলো পাবা র্যান্ডম ডেটা পাবা। সো আমার কাছে ভ্যালিড ডেটা কি প্রয়োজন হবে, যেগুলো ইন্টারনেটে থাকার দরকার, সেগুলা থাকতে হবে। আচ্ছা, তারপরে গেল আমাদের ডেটা পার্ট গেল। তো আমাদের চারটে পার্ট আছে, মোবাইল আছে, সফটওয়্যার আছে, আমার কাছে ইন্টারনেট কানেকশনও আছে, এবং আমার কাছে ডেটাও আছে এনাফ, যেগুলো আমি ইন্টারনেট থেকে পাবো। বাট আমার কাছে এখনো একটা জিনিস নাই, সেটা হইলে আমার হবে। এবং সেই জিনিসটার নাম হচ্ছে, আমার কাছে একটা দক্ষতা থাকতে হবে এগুলো ব্যবহার করার জন্য। সো এই দক্ষতাকে আমরা ইংরেজিতে বলতেছি কি? ক্যাপাসিটি। ক্যাপাসিটি অর আমাদের এখানে বলা হচ্ছে দক্ষতা, যে আমি এটা ব্যবহার করতে পারি। ধরো তুমি 5 বছরের বাচ্চারা তো এখন মোবাইল ফোন পারেই ব্যবহার করতে। ধরো তুমি 6 মাসের একটা বাচ্চাকে দিলা, পারবে? 6 মাসের বাচ্চাও পারতে পারে, এখন তো অবশ্য বলা যায় না যে অবস্থা হচ্ছে। সো ধরো তুমি, সে পারে না, তো 6 মাসের একটা বাচ্চাকে মোবাইল ফোন দিলা, এই সব কিছু দিয়ে, মোবাইল, সফটওয়্যার, ইন্টারনেট, ডেটা সব আছে, সব কিছু দিয়ে তাকে দিলা চালাইতে। এখন সে ধরো পারলো না। বা ধরো একদম গ্রামের বৃদ্ধ, তোমার দাদা নানির বয়সে, ধরো 70-80 বছর বয়স বা 60-70 বছর, তারা মোবাইল নিয়ে কিছু জানে না। তো তাকে তুমি দিলা, তো তার কাছে এই জিনিসগুলো কোনো কাজে আসবে? আসবে না কিন্তু। সো দ্যাট মিনস আমার কাছে এই যে 5টা উপাদান, এই 5টা উপাদান ছাড়া কখনোই বিশ্বকর্মার সাথে অ্যাসিস্টিং করা যাবে না, এর সাথে কানেক্টেড হওয়া যাবে না। সো দ্যাট মিনস উই নিড হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি, ডেটা অ্যান্ড ক্যাপাসিটি ফর connected for being connected with গ্লোবাল ভিলেজ, রাইট? এখন এই যে জিনিসটা, এটাকে আমি একটু শর্ট করে দিই, তোমাকে সংক্ষেপে মনে রাখতে পারো এই জিনিসটাকে। H for hardware, S for software, C for connectivity, D for data, and C for capacity. In short, you can call this HSC DC. Okay? HSC তো তোমার এক্সামিনার মনে থাকবে, DC for ঢাকা কলেজ, আর অলসো ইউ ক্যান, তুমি যদি মার্ভেল বা ডিসির ফ্যান হও তো তুমি সেই ডিসিটাকে মনে রাখতে পারো চাইলে। সো HSC DC is the short form of the element of global village. ওকে, এই 5টা উপাদানের ব্যাখ্যা আসে এবং এক্সপ্লেইন করতে বলবে বিভিন্ন পরীক্ষায়। বিশ্বগ্রামের এলিমেন্টগুলোকে এক্সপ্লেইন করো, এইভাবে প্রশ্ন হবে। সো এগুলোকে আমি মোটামুটি মুখে মুখে এক্সপ্লেইন করে দিলাম, বইতে আরো ডিটেলস আছে। এখন তোমাদের যেটা করতে হবে, বইটাকে একটু রিডিং দিতে হবে ফর, মানে তুমি যেন বইয়ের ভাষায় পরীক্ষা হলে লিখতে পারো এই বিষয়টার জন্য। সো আমাদের প্রথম পার্ট এটা গেল। তারপর আসো, আমার এটা সুবিধা কি এবং অসুবিধা কি, বা আমি এটা দিয়ে কি কি কাজ করতে পারি। হ্যাঁ, সো এগুলো আমাদের একটু বলতে হবে। সো 1 নম্বর বিষয় হচ্ছে, আমরা এটা কোথায় কোথায় কাজে লাগে, একটু বৈশিষ্ট্য আসি। যে বিশ্বকাপের ফলে আমরা এখন ইন্টারনেট থেকে ই লার্নিং গ্রহণ করতে পারছি, তাই না? সো আমরা যেমন তুমি এখন চাইলেই ইন্টারনেট থেকে কিছু সার্চ করে শিখতে পারছো, ইউটিউব থেকে, অথবা
লাইক তোমরা এখন যে প্ল্যাটফর্মে পড়াশোনা করছো, দিস ইজ এ ই-লার্নিং প্ল্যাটফর্ম, রাইট? অলসো ইউ ক্যান use internet based dictionary or translating system or AI system, chat gpt or etc. So here we have a lot of option for our educational system in the internet. Also আমরা আরো অনেক জায়গায় এগুলো ব্যবহার করি, লাইক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের জব সার্চিং এর ক্ষেত্রে, তারপর হচ্ছে শপিং এর ক্ষেত্রে, বিকজ উই অল নো দ্যাট নাওএডেজ আমাদের এখন শপিং সেক্টরটা এত বেশি গ্রুম হচ্ছে এই ইন্টারনেট বেস করে। ফেসবুকে ঢুকলে কোনো না কোনো অ্যাড আমরা দেখতে পাচ্ছি। সো হেয়ার অ্যাভেলেবল ই কমার্স, উই অল নো দ্যাট ই কমার্স, উ কমার্স, এফ কমার্স, এম কমার্স, দে অল আর the related with business and internet based business. This is okay, so egula okay. And also we have the transaction based on internet, right? Like e-transaction, mobile banking, ওকে। এগুলো সবই এখন কিন্তু আমাদের এখন ইন্টারনেট। আমরা আরো কোথায় ব্যবহার করি? স্বাস্থ্য খাতে ব্যবহার করতে পারি। লাইক উই all know that the internet has availability of telemedicine, that if you want to take any kinds of suggestion from any kinds of doctor in a remote place, you can get this সার্ভিস। সো সেক্ষেত্রে তুমি ধরো 999 ফোন করে তুমি দাও, অ্যাম্বুলেন্স সার্ভিস পাচ্ছ। আবার ধরো তুমি ল্যাবিট বা বিভিন্ন ভালো ভালো হসপিটালগুলো 24/7 ডক্টর সাপোর্ট অ্যাভেলেবেল, সেখানে তুমি ব্যবহার করতে পারছো। অথবা তুমি ধরো বাইরে কোনো ডক্টর দেখাচ্ছ বাংলাদেশের বাইরে, সেখানে তুমি তার সাথে ইমেল কমিউনিকেশন করতে পারছো। সো এই যে প্রসিডিওরগুলো অ্যাভেলেবেল, হ্যাঁ, সো এগুলোই হচ্ছে আমাদের বিশ্বগ্রামের বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আমরা একটু সুবিধা অসুবিধা নিয়ে কথাবার্তা বলি। সো প্রথম সুবিধা বা অ্যাডভান্টেজেস কি গ্লোবাল ভিলেজের? ফার্স্ট অফ অল আমরা এডুকেশন সিস্টেম উন্নত হচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা বিজনেসের ক্ষেত্রে উন্নত হচ্ছি। তারপর হচ্ছে আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে হচ্ছি। পড়াশোনা তো বললাম, শিক্ষা খাতে হচ্ছি, চিকিৎসা খাতে হচ্ছি। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কি বলে সিকিউরিটি সিস্টেমের ক্ষেত্রে উন্নত হচ্ছি। এগুলো হচ্ছে আমাদের সব সুবিধার পার্ট, বাট উই অলসো হ্যাভ সাম ডিসঅ্যাডভান্টেজেস অফ গ্লোবাল ভিলেজ। হোয়াট ইজ দিস? বিকজ every coin has two parts, so every single thing has two sides. One of them is their advantages or positive side, and another one is their negative side. So we must take the positive side, but we know we must need to know the negative side, because at least we have to keep safe ourselves. Okay, so that's why we have to know these negative parts. We already know that there are many kinds of site, unauthorized site available in the internet. So we have to avoid those site, those third-party softwares, also those link too. Also we face the cyberbullying or cybercrime or hacking, spoofing, or many kinds of illegal activities available in the internet. So we have to avoid those activities for keep safe ourselves. So একটা বিষয় হচ্ছে এখান থেকে আরো কিছু বলা যায় চাইলে। বিশ্বগ্রামের মধ্যে আরো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টাইম নষ্ট করা। যেমন আমরা যখন ফেসবুকিং করি তখন আমরা কি কিপ স্ক্রলিং অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড টিকটক টু। সো আমাদের এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে। দেখো, আমি আমার একটা ব্যক্তিগত জীবনের শিক্ষাও তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই যখন পড়াশোনা করি বা বিভিন্ন ফ্রেন্ড সার্কেল তো অনেক রকম থাকবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। তো আম্মু সবসময় আমাকে একটা কথাই বলতেন যে একটা মানুষের মধ্যে ভালো দিকও থাকবে, খারাপ দিকও থাকবে। তুমি সবসময় তার থেকে ভালো দিকটা দেখবা, ভালো দিকটাই গ্রহণ করবা, এবং যেটা খারাপ দিক সেটা অ্যাভয়েড করবা। সো আমি এখনো পর্যন্ত সেটা নিজে চেষ্টা করি, এবং তোমরা আমার স্টুডেন্ট, আমি চেষ্টা করি তোমাদেরকেও এই সাজেশনটা দিতে। দেখবা যে কারো কারোর সাথে মিশছো, ফ্রেন্ড হিসেবে সে খুবই ভালো, খুবই অমায়িক, হয়তো বা তোমাকে যথেষ্ট হেল্পফুল, যে কোনো একটা কাজে তোমার সবসময় সামনে চলে আসছে, ফ্রন্ট লাইনে থেকে তোমাকে হেল্প করতেছে। অলসো দেখবা যে সে হয়তো বা খুব অ্যারোগেন্ট, হ্যাঁ, এটা মধ্যে তার মধ্যে আছে। বাট আমরা অবশ্য এখনকার যে লাইফ, আমরা অ্যারোগেন্সিটাকে অনেক সময় জাস্টিফাই করার চেষ্টা করি, নিজেরা বলে কই জাস্টিফাই করার চেষ্টা করি, বাট দিস ইজ নট ট্রু অ্যাকচুয়ালি। এই জিনিসটা তোমাকে ছোটই করবে সকল জায়গায়। সো এই মানুষগুলো থেকে যখন ভালো একটা দিক পাবা, সেটাকে তোমার ফাইন্ড আউট করার মতো সেই আই ওপেন রাখতে হবে। ওপেন রেখে তুমি সেগুলোকে গ্রহণ করবা, খারাপ দিকগুলোকে বর্জন করবা, অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ইন্টারনেট টু। হ্যাঁ, এখানেও ভালো দিক খারাপ দিকের মধ্যে ভালো দিকগুলো গ্রহণ করবা, খারাপ দিকগুলোকে বর্জন করবা, তাহলে তোমার লাইফটা সুন্দর হবে।
সো আমরা অলরেডি গ্লোবাল ভিলেজের অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে বললাম। তারপর হচ্ছে এগুলো রিডিং দিবা তোমরা নিজেরা। সো তোমরা এখানে যে কাজটা করবা, তোমরা একটা নোট করবা, প্রত্যেকটা জিনিস থেকে খাতায় নোট করবা। তোমরা বললে আমি এগুলোর তোমাদেরকে লেকচার শিট দিয়ে দিতে পারি, লেকচার শিট তো দিব, মানে এই ক্লাস নোট দিব, বাট এগুলোই লেকচার শিট দিতে পারি। বাট লেকচার শিট মাস্ট, তোমার এটা কোনো কাজে আসবে না, তুমি এটা একদম 100% শিওর থাকো। বিকজ অফ দেখো, এত বড় একটা বই যেখানে সবকিছু আছে, এই জিনিসটা যদি তোমার কাজে না আসে আর কি কাজে আসবে তোমার? আমি তোমাকে নোট করে সংক্ষেপে করে দিব, ইটস ফাইন, আমার কাছে আছে, বাট আমি এটা তোমাকে এখন দিতে চাচ্ছি না, বিকজ তুমি আগে নিজে নোট করো। বই যদি তোমাকে হেল্প না করতে পারে, আমার লেকচার তোমাকে কখনোই হেল্প করতে পারবে না। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নোট ইয়োর সেলফ, ইউ হ্যাভ টু রিড ইয়োর সেলফ, আফটার দ্যাট দ্য নোট উইল ওয়ার্ক ফর ইউ, রাইট? এটা ছাড়া তো কোনো কাজে আসবে না। সো আমি নোট করার জন্য কিছু পয়েন্ট বলে দিচ্ছি, একবার লিখা 10 বার পড়ার সমান। সো লিখবা প্লাস নোট করবা, মনে থাকবে একদম 100%। ফার্স্ট প্রত্যেকটা টপিক থেকে তোমার নোট করতে হবে ডেফিনেশন পার্ট। ডেফিনেশন, এটার মধ্যে যদি কোনো এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টগুলোর নাম লিখবা। এলিমেন্ট যদি কোনো কারণে না থাকে, এইটার কিছু বৈশিষ্ট্য তো থাকবে, সেগুলো তোমরা লিখবা। আচ্ছা, তারপরে থাকবে হচ্ছে এটার অ্যাডভান্টেজেস পার্টটা থাকবে। ফোর্থ হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস পার্টও থাকবে, সো এই পার্টটাও লিখবা। এই 4টা পার্ট অ্যাভেলেবল ইন এভরি কাইন্ডস অফ টপিক্স, ইন এভরি টপিক্স। ওকে, সো হেয়ার আমি পরের টপিক্সে মুভ করব। পরের টপিক্সের নাম হচ্ছে কমিউনিকেশন। সো কমিউনিকেশন কত ধরনের হতে পারে? প্রথম গ্লোবাল ভিলেজ কিন্তু 4 মার্কসের প্রশ্ন হয়, হ্যাঁ, আর 1 মার্কসের হলে শুধু সংজ্ঞা আসবে। সো ভালো করে এগুলো খেয়াল করবা। সো আমরা দ্বিতীয় পার্টে চলে যাব। দ্বিতীয় টপিক্সের নাম হচ্ছে কমিউনিকেশন। সো এখানে তোমাদের বইতে যে কমিউনিকেশনগুলোর কথা বলা আছে, এক হচ্ছে টেলিকমিউনিকেশন, ইনফরমেশন কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড ডিরেক্ট কমিউনিকেশন অর ট্রান্সপোর্টেশন সিস্টেম। সো এখানটাতে আসলে একটু অন্যরকম ভাবে বলা আছে, আমি তোমাকে এটা শর্টলি বলি, যদি এটা কখনোই পরীক্ষায় আসবে না। যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিব, যেগুলো আসবে না সেগুলোও বলে দিব, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কমিউনিকেশন বেসিক্যালি হতে পারে 3 ধরনের, হ্যাঁ। একটাকে বলা হয় তোমার বাচনিক। বাচনিক মিন্স হচ্ছে যেটা ওভার দ্য ভয়েস আমরা যে কমিউনিকেশন করি, হ্যাঁ, যেমন অডিও কলিং, ভিডিও কলিং, অডিও কলিং অ্যান্ড অডিও টেক্সটিং বা ভয়েস টেক্সটিং বা ভয়েস মেসেজ, এগুলো হচ্ছে আমাদের অডিও কমিউনিকেশন বা ভয়েস কমিউনিকেশন, যেটাকে আমরা টেলিকমিউনিকেশনও বলি অনেক সময়। দ্বিতীয়ত হচ্ছে অবাচনিক, যেগুলো হচ্ছে ইশারা ইঙ্গিতে কমিউনিকেশন করা হয়, যেমন ধরো তোমার লাইক বিভিন্ন ধরনের সংবাদপত্র পাঠিকার পিছনে বাক প্রতিবন্ধীদের জন্য একজন হচ্ছে এরকম হাত পা নাড়িয়ে কথাবার্তা বলে, এই ধরনের একটা কমিউনিকেশন। আর থার্ড হচ্ছে তোমার টেক্সটিং বা লিখিত কমিউনিকেশন, যেগুলো হচ্ছে তোমার টেক্সট আকারে, তুমি স্ক্রিপ্ট আকারে কোনো কিছু লিখে কোথাও সেন্ড করবা। ওকে, এই ধরনের হচ্ছে কমিউনিকেশন অ্যাভেলেবেল। এগুলো রিডিং করবা, যে কমিউনিকেশনের মধ্যে টেলিকমিউনিকেশন সিস্টেমটাকে রিডিং করবা। তারপর মোবাইল কমিউনিকেশন বলতে কি বুঝছে রিডিং করবা। স্যাটেলাইট, এই স্যাটেলাইট মোবাইল টেলিকমিউনিকেশন, এগুলো আসলে এই ফার্স্ট পার্টে ডিটেলস বলার কিছু নাই, এগুলো আমরা সেকেন্ড পার্টে একদম ইলাবোরেটলি বলবো, বিকজ এই স্যাটেলাইট মোবাইল কমিউনিকেশনের হিউজ একটা পার্ট আছে দ্বিতীয় অধ্যায়ে, সেই অধ্যায়ে আমরা যেগুলো ডিটেলস আলোচনা করবো, এইটা এই অধ্যায়ের পার্ট না। তোমাদের বইতে কি তোমরা একই রকম পাচ্ছ? মোবাইল কমিউনিকেশন, স্যাটেলাইট এগুলো পেয়েছো? Yes, sir. আচ্ছা, আমি তোমাকে একটু বলি, তোমরা আমার উপর সেটা 100% ট্রাস্ট রাখতে পারো, এভাবে যে বিকজ বইয়ের মধ্যে একটা সিকোয়েন্সেস টিচাররা লিখেন, বাট আমি আমার সিকোয়েন্সে তোমাদেরকে পড়াবো, বিকজ অফ এখানে অনেক সময় আছে যে যেই রিদমে পড়ানো উচিত সেই রিদমে বইটা লেখা হয় না, এবং এটা বাংলা ভার্সনের জন্য ওই রিদমে লেখা নাই। প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা পাইলে ভালো হইতো, সেই বইটার ইংলিশ ভার্সনটা আমার কাছে এখনো এসে পৌঁছায় নাই। তোমরা যদি পাও, সেটা যদি পারো কোথাও কালেক্ট করবা, মনে হয় উনি লিখেনও কিনা এটাও জানি না। তো এটার বইয়ের মধ্যে অনেক কিছু আছে, আগে পরে দেওয়া আছে, বাট আমি আমার প্যাটার্নে পড়াবো, যেটা সব থেকে ইজিয়েস্ট প্যাটার্ন, যেটা তোমার কাজে আসবে, ওই প্যাটার্নে আমি পড়াবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তোমার সকল আইসিডি বিষয়ের সকল লাইবিলিটি আমার, হ্যাঁ, যেভাবে বলবো ঠিক সেভাবে পড়ে যাও, ইনশাল্লাহ ফুল মার্কস পাবা। এবছরে কিন্তু আমার থেকে আমার স্টুডেন্টরা কিন্তু রুয়েট, কুয়েট, চুয়েট, ডিইউ, আইইউটি, এমআইএসটি,
অনেক ভালো ভালো জায়গায় কিন্তু চান্স পাইছে, এবং এটা আমার কাছে খুব প্রাউড ফিল করার মতো বিষয়, বলার মতো একটা বিষয়। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার স্টুডেন্টের জন্য সর্বোচ্চটুকু দেওয়ার জন্য, তোমাদের প্রতি সেই চেষ্টাটাই থাকবে আমার। সো তোমরাও আশা করি যে এখন যেমন তাদের কথা তোমাদের কাছে বললাম, তোমাদের কথা যেন আমি তাদের কাছে অন্য কারো নতুন কোনো ব্যাচের কাছে বলতে পারি। সো স্যাটেলাইটের পাশে ইনফরমেশন কমিউনিকেশন এগুলো রিডিং এর বিষয়। ইন্টারনেট নিয়ে কথাবার্তা আছে। আচ্ছা, ইন্টারনেট নিয়ে আমি একটু বলি। হোয়াট ইজ ইন্টারনেট? ইন্টারনেট ইজ এ কমিউনিকেশন পাথ। উই ডোন্ট হ্যাভ এনি কাইন্ডস অফ ডেটা from the internet, because internet is not a server. What is server and what is internet? When we ask a data from the internet, what happen inside of this system? This is our computer and this is server. When you ask pen and this request submitted to the server and assist internet, the path is internet. Here internet ইন্টারনেট যেই কাজটা করবে আমার থেকে ডেটাটাকে সার্ভারের কাছে নিয়ে যাবে। সার্ভার কি করবে? আমার এই শব্দটাকে, এই যে পেন, এই শব্দটাকে সে অ্যালাইন করবে তার কাছে যত ধরনের ডেটা আছে। সো অ্যালাইন করে সেই ডেটাটাকে সে আবার আমার কাছে পাঠাবে। দ্যাট মিনস দে ডু এ রেসপন্স অ্যাকর্ডিং টু মাই রিকোয়েস্ট। If I asked for pen, they do not give me the result of book. They also response for this pen. So সে আমার যে রিকোয়েস্ট থাকবে সেটার অনুযায়ী আমাকে একটা রেসপন্স সে করবে সার্ভার থেকে। ইন্টারনেট অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক, ইন্টারনেটের কাছে কিছু নাই, সবকিছু আছে সার্ভারের কাছে। সো ইন্টারনেটের অ্যাকচুয়ালি দুইটা পার্ট ছিল শুরুর দিক থেকে। যদি আমি তোমাকে বলি, একটা নাম ছিল ইন্ট্রানেট, INTRANET, ইন্ট্রানেট। ইন্ট্রানেট মিনস হচ্ছে অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যবস্থা, হুইচ নেটওয়ার্ক সিস্টেম ওয়ার্কিং ফর এ লিমিটেড প্লেস, দ্যাট ইজ কল ইন্টারনেট। মানে প্রথম দিকে যখন এটা আবিষ্কার হয় একটা ইউনিভার্সিটির অভ্যন্তরে যাবতীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই ধরনের ইন্টারনেট কমিউনিকেশন ব্যবহার হতো, তখন ইন্টারনেটের ইনভেনশন হয় নাই। আফটার দ্যাট তখন ওই ইউনিভার্সিটির সবাই মিলে চিন্তা ভাবনা করলো এটাকে তো গ্লোবালিও কাজ করানো যায়, তখনই অ্যাকচুয়ালি আবিষ্কার হইলো এই ইন্টারনেটের। ওকে, সো ইন্টারনেট হচ্ছে একটা লিমিটেড নেটওয়ার্ক সিস্টেম যেখানে একটা অল্প পরিসরে নেটওয়ার্ক ব্যবহার করা যায় অল্প জায়গায়, আর ইন্টারনেটটা হচ্ছে সার্বজনীন নেটওয়ার্ক সিস্টেম। আচ্ছা, সো এটা গেল ইন্টারনেটের বেনিফিটস অফ ইন্টারনেট। এখানে আমরা জানি হিউজ বেনিফিটস আছে। তোমাদেরকে যদি বলি এখন থেকে বলা শুরু করো, তুমি আগামীকাল পর্যন্ত বলতে পারবে, এটা আমি জানি। এখন হচ্ছে তোমরা যেটা করবা, বই দেখে দেখে জাস্ট একটা রিডিং দিয়ে নিবা যে ইন্টারনেটের কোথায় কোথায় বেনিফিটস আছে, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, হ্যাঁ, টেক্সট, ভিডিও কল ইত্যাদি, মানে কমিউনিকেশন হিউজ অপশন আছে ইন্টারনেটের ব্যবহারের বেনিফিটস। তো সেগুলো জাস্ট রিডিং দিয়ে বইয়ের ভাষায় যদি প্রশ্ন আসে লিখবা। আচ্ছা, তারপরে তোমাদের বইতে কোন পার্ট আছে বলো তো, তারপরে টপিকসটা? আচ্ছা বলছি, হোয়াট ইজ ইমেল? আচ্ছা, আমাকে কেউ কেউ বলতে পারবে একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে আজকে শিখাই। আচ্ছা বলো তো, ইমেল আর জিমেল দুইটা জিনিস কি সেম কিনা? কে বলতে পারবা বলো তো? ইমেল আর জিমেল সেম। অনেকে ভাবে না ইমেল একটা, জিমেল একটা, ইয়াহু মেল আবার আরেকটা। আসলে এমন কিছু না। তোমাকে যদি আমি বলি যে তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করো, তো তুমি হয়তো বা ইবিএল এ অ্যাকাউন্ট করতে পারো, অথবা ধরো তুমি ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারো, অথবা স্ট্যান্ডার্ড চার্টার্ডে করতে পারো, উত্তরা, আরো অনেক ধরনের ব্যাংক আছে না, সকল ব্যাংকে তুমি ধরো একটা অ্যাকাউন্ট করতে পারো। সো এখন এই সবগুলোই কি ব্যাংক না? সবগুলো কি তো আমরা ব্যাংক বলি, রাইট না? সো যেমন ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এটা ইস্টার্ন কোম্পানির ব্যাংক দেখে আমি ইস্টার্ন ব্যাংক বা ইবিএল বলতেছি। একই রকম ভাবে মেইল মানেই হচ্ছে ইলেকট্রনিক মেইল, বলতেই বোঝায় যেই মেলটা ওভার দ্য ইন্টারনেট পাস হচ্ছে সেই মেলটাকে বলা হচ্ছে ইলেকট্রনিক মেইল, সংক্ষেপে বলি আমরা ইমেইল। এখন এই ইমেল সার্ভিস যারা যারা প্রদান করে তার মধ্যে একজন হচ্ছে গুগল। ওকে, সো গুগল যখন এই ইমেল সার্ভিসটা প্রদান করে বা এই ফ্যাসিলিটিসটা কনজিউমারকে দিচ্ছে, তখন তার নামের আগে হয়ে গেছে জিমেল, মানে গুগল মেল সার্ভিস। যদি এই মেল সার্ভিসটা ইয়াহু কোম্পানি দিত, তাহলে সেটা হয় কি ইয়াহু মেল বা ওয়াই মেল, ইউ অলরেডি নো দ্যাট। মাইক্রোসফটের যদি তুমি অ্যাকাউন্ট করো, মেল সার্ভিস নাও, সেক্ষেত্রে হবে কি আউটলুক অথবা মাইক্রোসফটের মেল সিস্টেম, তাই না? এরকম ভাবে তুমি যে প্রতিষ্ঠানের থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তাদের যে জিমেল বা মেল অ্যাড্রেস সেটা শেষে যুক্ত হয়ে যায় @gmail বা @ymail or @outlook.com, সেই কোম্পানির নাম অনুসারে সেটা থাকে।
তাহলে এই জিমেলকে তাহলে ইমেল না? অবভিয়াসলি জিমেল ইজ এ কাইন্ড অফ ইমেল, কারণ এটাও তো ইলেকট্রনিক মেল সার্ভিস, জাস্ট জিমেল কোম্পানি, গুগল কোম্পানি দিচ্ছে থেকে নাম হচ্ছে জিমেল। সো বোথ ইমেল অ্যান্ড জিমেল আর দ্য সেম। সো এইখানটাতে জিমেলের বা ইমেইলের কিছু জিনিসের লিমিটেশনস আছে। লিমিটেশন বলতে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হয়। যেমন প্রত্যেকটা মানুষের মোবাইল ফোন বা কন্ট্যাক্ট নাম্বার আলাদা হয়, একই রকমভাবে প্রত্যেকটা মানুষের ইমেল নাম্বারটাও ইউনিক হয়। ইউনিক হওয়ার পিছনে কারণ হচ্ছে আদারওয়াইজ সঠিক ডেটা সঠিক মানুষের কাছে কিন্তু পৌঁছাবে না ইফ তাদের পার্টিকুলার বা ইন্ডিভিজুয়াল কোনো জিমেল অ্যাড্রেস না থাকে। অবভিয়াসলি তোমরা সবাই জিমেল অ্যাড্রেসে তোমরা জানো যে তুমি একবার জিমেল অ্যাড্রেস খোলার পরে কেউ ওই নামে আর কোনো দিন খুলতে পারবে না। এই জন্য তোমরা কি করো, নামের আগে পরে 1 2 3 4 বয়স টয়স যা আছে সবকিছু দিয়ে একটা জিমেল অ্যাড্রেস খুলো। ওকে, সো আমি একটা টেকনিক শিখাই দিই জিমেল অ্যাড্রেস একদম অ্যাকুরেট নামে খোলার। ধরো তোমার নাম আদ্রিকা রহমান, তো তুমি চেষ্টা করবে আদ্রিকা .রহমান দিয়ে খোলার জন্য @gmail.com। যদি সেটা কোনো কারণে না পারো তাহলে রহমান .আদ্রিকা করো বা রহমান আদ্রিকা করো। সো এইভাবে তুমি চাইলে বিভিন্নভাবে একটু 1 2 3 4 অ্যাভয়েড করে করতে পারো। প্রফেশনাল লেভেলে কাজ করতে গেলে অবশ্যই তোমার এই ধরনের 1 2 3 4 অ্যাভয়েড করতে হবে। ওকে, আর হচ্ছে শুধুমাত্র প্রতিষ্ঠান যেটা, তাদের সাথে এই প্রতিষ্ঠানে যদি কোনো ইমেল অ্যাড্রেস হয় সেক্ষেত্রে তুমি নামের শেষে তার প্রতিষ্ঠানের তৈরির সালটা রাখতে পারো, বাট নিজের নামের ক্ষেত্রে বা নিজের ইমেলের ক্ষেত্রে এটা না করাটাই প্রফেশনালিজমের পরিচয়। আচ্ছা, তারপরে ইমেলের ক্ষেত্রে যে মেল অ্যাড্রেসটা হয় সেটা হচ্ছে বৈশিষ্ট্যগুলো বলতেছি আমি, সেটা হচ্ছে এটা ইউনিক হইতে হবে ইমেলের নামটা। আচ্ছা, ইমেল আর কোথায় কোথায় ব্যবহার করা যায়? এক হচ্ছে ইমেলটা টেক্সটিং এর জন্য ব্যবহার করা যায়, ফর মেইলিং এনি কাইন্ডস অফ টেক্সট অর ডকুমেন্ট, টেক্সট অর documents, for images, for video, or any kinds of confidential data. You can use email service, and email has a encryption facilities which is very significant for any person, because what is encryption means the security system of an email. এনক্রিপশন, লাইক ধরো তুমি কাউকে একটা মেল পাঠাচ্ছ, তুমি চাচ্ছ এই মেলটা সে ছাড়া আর কেউ ওপেন যেন করতে না পারে, দ্যাট মিনস এই মেলের একটা সিকিউরিটি চাচ্ছ তুমি। সো ইউ ক্যান ইউজ পাসওয়ার্ড ফর দিস ইমেল। ওকে, সো তুমি ইউজারকে সেই পাসওয়ার্ডটা ওভার দ্যাট ফোন কল বলে দিবা, তুমি মেলটা সেন্ড করে দিবা, সে যেটা করবে সেই পাসওয়ার্ড দিয়ে সেই মেলটাকে ওপেন করবে। সো তুমি চাইলে এই ধরনের এনক্রিপ্টেড ইমেল তুমি তোমার প্রয়োজনে কাউকে সেন্ড করতে পারো। অলসো ইউ ক্যান ইউজ দিস ইমেল ফর ডেটা প্রাইভেসি আর ডেটা সিকিউরিটি। হ্যাঁ, আরো অনেক উপায় আছে। ধরো তুমি এখন একটা ছবি তুললা কোনো ফ্রেন্ডের ফোনে, ছবিটাকে ধরো তুমি নিচ্ছ হোয়াটসঅ্যাপে বা তুমি ধরো নিচ্ছ ফেসবুকে, তো ছবি তো আসে বাট ছবির রেজলিউশনটা নষ্ট হয়ে যায়। ওকে, সো এই রেজলিউশন ঠিক রাখার জন্য তুমি চাইলে তাকে বলতে পারো যে ভাই তুমি আমাকে ছবিটা মেইলে দাও। হ্যাঁ, তুমি তোমার মেল অ্যাড্রেসটা বললা, সো মেইলে সে ছবি দিলে আর রেজলিউশন নষ্ট হবে না। তবে মেইল অলসো হ্যাজ দ্য লিমিটেশন দ্যাট জিমেল সার্ভিস ক্যানট সেন্ড দ্য ডেটা ওভার 25 MB। সো তোমার এই 25 MBর মধ্যে ডেটাটাকে রেখে সেন্ড করতে হবে। যদি মোর দ্যান 25 MB হয় সেক্ষেত্রে ইউ হ্যাভ টু ইউজ দ্য ড্রাইভ অফ জিমেল। ওকে, যেটা আমরা গুগল ড্রাইভ নামে চিনি। সো সেই গুগল ড্রাইভের মধ্যে ডেটাটাকে আপলোড করবে, সেই ছবিগুলোকে আপলোড করে তোমাকে ফাইলটা শেয়ার করে দিবে। সো হাউ টু শেয়ার গুগল ড্রাইভ বা হাউ টু শেয়ার এ ফোল্ডার ফ্রম গুগল ড্রাইভ এই নামে তুমি সার্চ করলে ইউটিউবে হাজার 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 তুমি ভিডিও পাবে, সেখান থেকে দেখে তুমি ইউজ করতে পারো। বাট মানে আমার কাছে জিমেল সার্ভিসটা অনেক বেশি ইজি ফর ইউজ, বিকজ আমার ডেটা নষ্টও হচ্ছে না, হারায়ও যাচ্ছে না, প্লাস যেটা কোয়ালিটিও ড্রপ করতেছে না। সো এগুলোর জন্য তুমি চাইলে জিমেল সার্ভিসটা ইউজ করতে পারো। সো আমি অনেক কথাবার্তা বললাম ইমেল নিয়ে, অ্যাডভান্টেজেস ইজ ইমেল আমি বলে ফেলছি অলরেডি, তোমরা এগুলো রিডিং দিবা। তারপর হচ্ছে টেলিকনফারেন্সিং অ্যান্ড ভিডিও কনফারেন্সিং। দ্য মেইন ডিফারেন্স ইজ দ্য ভিডিও কল। ওকে, টেলিকনফারেন্সিং, টেলি অ্যান্ড ভিডিও কনফারেন্সিং ইন শর্ট। এখানেও মাইক্রোফোন থাকবে, এখানেও মাইক্রোফোন থাকবে, এখানেও স্পিকার থাকবে, এখানেও স্পিকার থাকবে। ওকে, এখানেও হচ্ছে এখানে ইন্টারনেটটা নট রিকোয়ার্ড, বাট এখানে ইন্টারনেটটা রিকোয়ার্ড। তো টেলিকনফারেন্সিংয়ে তুমি ওভার দ্য মোবাইল নেটওয়ার্কে কাজ করতে পারো। দেখো মোবাইল নেটওয়ার্ক আর ইন্টারনেট কিন্তু সেম জিনিসটা। আমরা জিপি, রবি বা এয়ারটেল যেগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, আর এদের যে আমরা ইন্টারনেট সার্ভিসটা কিনি সেগুলো হচ্ছে ইন্টারনেট সার্ভিস। অথবা তুমি বাসায় যে ওয়াইফাই সার্ভিস ব্যবহার করো
সেটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস। সো ভিডিও কলিং এর জন্য ইন্টারনেট সার্ভিসটা হচ্ছে রিকোয়ার্ড, এটা লাগবেই, যেটা টেলিকনফারেন্সিং এর জন্য প্রয়োজন নাই, বাট ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজন আছে। সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো দ্য কনফারেন্সিং। What does it means? The conferencing means that you can communicate with multiple person at a time. That is called the teleconferencing. If you communicate with just audio, then it is teleconferencing, and if you use both audio and video, this is called the video conferencing. সো সেখানে ফেস টু ফেস কমিউনিকেট করা যাবে ভিডিও কনফারেন্সিং, টেলিকনফারেন্সিং কিন্তু যাবে না, এবং এখানে রিকোয়ার্ড আছে মাইক্রোফোন, ইন্টারনেট, সাউন্ড স্পিকার। আর টেলিকনফারেন্সিং এটা রিকোয়ার্ড বলে না, কারণ মোবাইল ফোনে তো অলরেডি মাইক্রোফোন, স্পিকার, ইন্টারনেট, নেটওয়ার্ক এগুলো থাকেই মোবাইলে। বাট ভিডিও কনফারেন্স কিন্তু তুমি চাইলে মোবাইলেও করতে পারো, ডেস্কটপেও করতে পারো। তো যখন তুমি ডেস্কটপে করবা তখন তোমাকে অ্যাডিশনাল এই রিকোয়ারমেন্টগুলোকে ফিল আপ করতে হবে। দ্যাট তোমার একটা মাইক্রোফোন লাগবে, তোমার একটা স্পিকার লাগবে শোনার জন্য, তোমার ইন্টারনেট কানেকশন লাগবে, তোমার ওয়েব ক্যাম লাগবে, ক্যামেরা লাগবে ভিডিও কলিং এর জন্য। সেগুলো হচ্ছে ডেস্কটপের জন্য রিকোয়ার্ড। আর এখানে টেলিকনফারেন্সিং করতে গেলে আমাদের মোবাইল ফোন ইজ মোর দ্যান এনাফ। সো সেখানে সবকিছু বিল্ট ইন দেওয়া থাকে, সো সেক্ষেত্রে আর এগুলো রিকোয়ার করে না। সো হোয়াট ইজ বিল্ট ইন, এই কথাটা ইম্পর্টেন্ট। বিল্ট ইন এই শব্দটা অনেকবার শুনবা আমার মুখে, যত আমরা সামনের দিকে এগোবো তত বেশি শুনবা। হোয়াট ইজ বিল্ট ইন? বিল্ট ইন মিনস হোয়েন এ ডিভাইস, মানে আমি যেটা বলতে চাই, তোমাদের বইতে এই বিষয়টা নাই, তবু আমি একটু বলে দিচ্ছি। বিল্ট ইন বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে যখন আমরা একটা ডিভাইসকে তৈরি করি, তখন ডিভাইসের মধ্যে যে সার্ভিসগুলো আমরা দিয়ে দিই একদম বাই ডিফল্ট, মানে তৈরির সময় যেটা দিয়ে দেওয়া থাকে, সেটা হচ্ছে বিল্ট ইন। লাইক তুমি কি চাইলে তোমার ফোন থেকে কলিং সফটওয়্যারটাকে ডিলিট করে দিতে পারবা? কখনোই কিন্তু পারবে না। তুমি চেষ্টা করে দেখো, তুমি চাইলে কি সেটিংস অপশনটাকে ডিলিট করে দিতে পারবা না। দ্যাট মিনস দিস সিস্টেমস ইজ কল্ড দ্য বিল্ট ইন সিস্টেম, যেটা দিয়ে দেওয়া আছে বিল্ড করার সময়। অ্যান্ড যেগুলো দিয়ে দেওয়া থাকে না, যেগুলো পরবর্তীতে অ্যাড করতে হয়, দিস ইজ কল্ড দ্য অ্যাডিশনাল সিস্টেম। সো একই রকমভাবে বিল্ট ইন হার্ডওয়্যারও হইতে পারে, যেমন মোবাইল ফোনের মধ্যে বিল্ট ইন ক্যামেরা থাকে, বিল্ট ইন মাইক্রোফোন থাকে, এগুলো বিল্ট ইন হার্ডওয়্যার। আবার বিল্ট ইন সফটওয়্যারও থাকে, যেমন মোবাইল কলিং সফটওয়্যার, মেসেজিং সফটওয়্যার, ক্যামেরা সফটওয়্যার, সেটিং সফটওয়্যার। একই রকমভাবে ভিডিও করার ক্ষেত্রে এগুলো বিল্ট ইন থাকে না ডেস্কটপের ক্ষেত্রে, সেগুলো অ্যাডিশনাল অ্যাড করতে হয়। মাইক্রোফোন, ক্যামেরা, সাউন্ড, ইন্টারনেট, এগুলো অ্যাডিশনাল অ্যাড করতে হয়। সো এই গেল আমাদের ভিডিও অ্যান্ড টেলিকনফারেন্সিং। দেন এখানে আছে জিপিএস সিস্টেম, এমপ্লয়মেন্ট, অনেক কিছু বলছে। আচ্ছা, জিপিএস সিস্টেম যেটা আছে গ্লোবাল পজিশনাল সিস্টেম, সেটা হচ্ছে তোমরা অলরেডি ইউজ করো। জিপিএস সিস্টেমটা তোমাদের মোবাইল ফোনে যখন তুমি কোথাও যাও, তখন তুমি ইন্টারনেটে বা গুগল ম্যাপে যে সার্চ করো, তুমি কোথাও যাবা, তখন সে কি করে তোমাকে একটা রিডাইরেক্ট করে তোমার লোকেশন থেকে সেই লোকেশনের দিকে, তাই না? মানে নেভিগেট করে তোমাকে। তো এটাই হচ্ছে আমাদের জিপিএস সিস্টেম বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। আরেকটা হচ্ছে এখানে আছে জিআইএস সিস্টেম, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। সো এটা হচ্ছে এক ধরনের তোমার ডেটাগুলোকে সে কালেক্ট করে, ম্যানেজ করে, অ্যানালাইজ করে তোমাকে একটা সে জিওগ্রাফিক্যাল ডেটা সে দিবে, সেটা হচ্ছে জিআইএস সিস্টেম, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন। এগুলো আসলে লাগে না, এগুলো চ্যাপ্টার 2-তে ডিটেলস আছে। মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক সিস্টেম আছে চ্যাপ্টার 2 এর নাম, ডেটা কমিউনিকেশন নেটওয়ার্ক। সো ওই চ্যাপ্টার এগুলো ডিটেলস আমরা পড়বো, এগুলো ফার্স্ট চ্যাপ্টারে তেমন একটা টপিকস ইম্পর্টেন্ট না। এরপর একটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এমপ্লয়মেন্ট সিস্টেম। হোয়াট ইজ এমপ্লয়মেন্ট? বাংলায় বললে এগুলোকে সুন্দর করে বলা যায় কর্মসংস্থান সিস্টেম। সো হোয়াট ইজ এমপ্লয়মেন্ট? আমি নতুন একটা পেজ নিয়ে নিলাম। এমপ্লয়মেন্ট অথবা কর্মসংস্থান, এই জিনিসটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? when you working for a company as a freelancer or as outsourcing. What is freelancing? At first we have to know the definition of the freelancing and the definition of the outsourcing. What is freelancing? Freelancing means when you can earn money and you are free. This is freelancing. You can lancing freely. That is called freelancing. মুক্ত পেশা। বাট আমাদের আসলে এই রেগুলার ডেইলি লাইফে দেখবা যত জায়গায় ফেসবুক অ্যাড, জায়গায় জায়গায় ফ্রিল্যান্সিং শিখুন, ক্যারিয়ার গড়ুন। আসলে আমার লাইফের 50% টাইমটা মানুষকে এটা বুঝাইতেই গেছে যে ভাই ফ্রিল্যান্সিং কোনো ক্যারিয়ার না, ডোন্ট গো ফর দিস। এখন বলতে পারো কিভাবে না?
সেটা একটু বুঝাই। আসো খালি পড়াশোনা করব, পড়াশোনার ডেপথে না ঢুকলে তো পড়াশোনার টুইস্টেই পাবো না আমরা। ফ্রিল্যান্সিং বলতে আসলে কি বোঝো, ধরো তুমি একটা কাজ জানো, এখন তুমি চাচ্ছ বাইরে থেকে ইনকাম করতে, তাহলে তুমি কি করবা, এই কাজটা করেই তুমি ইনকাম করবা। এখন যেমন ফেসবুকে তুমি অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্ট করে তোমার অ্যাকাউন্টে মানে অনেক কিছু আপলোড করো, একই রকম ভাবে লিঙ্কডইন, তারপর ফাইবার, আপওয়ার্ক, freelancing.com, এগুলো হচ্ছে বিভিন্ন সাইট, যে সকল সাইটে তুমি অ্যাকাউন্ট করবা, করে সেখানে তুমি তোমার একটা প্রোফাইল ক্রিয়েট করবা, সেখানে তুমি তোমার কাজগুলো আপলোড করবা। তো যে হায়ার করবে, যে এমপ্লয়ার হায়ার করবে, সে কি করবে, তোমার এই পোর্টফোলিও, তোমার কাজগুলো সে দেখবে, দেখে তার কাছে পছন্দ হলে তার কাছে সিমিলার কাজ থেকে সে তোমাকে কমিউনিকেট করবে তোমার সাথে, এবং সে তোমাকে কাজ দিবে। সো দ্যাট মিনস you have you have to know at least one skill for any kinds of freelancing, right? So at least তোমার আগে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সো আমরা বাঙালিরা বেশিরভাগ ক্ষেত্রেই জানি না যে আসলে স্কিল ফ্রিল্যান্সিং কি, দ্যাটস ওয়াই আগে বলে ভাই আমি ফ্রিল্যান্সিং করতে চাই। তো আগে আমার নিজের থেকে আসতে হবে আমি কি কাজ জানি বা কি কাজ করতে আমার ভালো লাগে। উই হ্যাভ এ লট অফ চয়েস। যেমন ধরো আমাদের কাছে মাইক্রোসফট অফিস আছে, ওয়ার্ড আছে, পাওয়ার পয়েন্ট, এক্সেল, গ্রাফিক ডিজাইনিং আছে, ভিডিও এডিটিং এর কাজ আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ আছে, এবং আরো অনেক কিছু আছে। এগুলো সবকিছুই হচ্ছে বিভিন্ন স্কিল। অলসো তুমি যদি ট্রান্সলেটিং পারো বা কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ জানো, অথবা তুমি ম্যানেজমেন্টের কাজ জানো সোশ্যাল মিডিয়া, সো বাইরে কোনো কোম্পানি কোনো একটা পেজ 1 উইকের জন্য ম্যানেজ করে তুমি ইনকাম করতে পারো। তুমি চাইলে আবার ধরো ভালো যদি ট্রান্সলেটিং জানো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মধ্যে, সো বইটা এগুলো ট্রান্সলেট করে ইনকাম করতে পারো। সো এরকম হিউজ টাইপের কাজ আছে, এমন না যে শুধুমাত্র ওই যে গ্রাফিক ডিজাইন শিখে আপনি করতে পারবেন ইনকাম, এমন না বিষয়টা। সো তোমার কাছে অনেক চয়েস আছে, বাট তোমার যেই স্কিল সেটে তোমার ভালো লাগে সেটার উপর যদি কাজ করো, তাহলে তুমি কি সবচেয়ে বেস্ট আউটকামটাই নিয়ে আসতে পারবা। সো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুইটাকে আমি একটু শর্টলি বুঝাই দিচ্ছি পার্থক্যটা কোথায়। ধরে নাও আমার কাছে একটা, যেমন আমার আমার যে আইটি কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছে বেসিক আইটি। সো এই বেসিক আইটি কোম্পানিতে আমাদের কি হয়, বাইরের থেকে বিভিন্ন ক্লায়েন্টরা ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরকে বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকে। ধরো কেউ গ্রাফিক ডিজাইনিং এর কাজ দিয়ে দিচ্ছে, কেউ হয়তো ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ দিচ্ছে। এই ওয়েবসাইট ডেভেলপ কিন্তু তোমাদের চ্যাপ্টার 4-এ আছে। সো এরকম ধরো বিভিন্ন ধরনের কাজ দিচ্ছে। এখন আমি ধরো একজন, আমি এই কাজগুলো করে শেষ করতে পারতেছি না। তো এখন আমি কি করলাম, আমি আমার মতো আরো 4-5 জনকে হায়ার করলাম, যে তারা আমার প্রতিষ্ঠানে বসে আমার এই কাজগুলো তারা করে দিবে, ইনকাম করবে, কাজগুলো সে করে দিবে। এখন এখন এই কোম্পানি তো আমাকে একটা পার্টিকুলার পেমেন্ট দিবে। এখন তারা যে আমার কাছে কাজ করবে, তারা তো আমাকে কন্ট্রাকচুয়াল কাজ করবে না, তারা আমাকে হয়তো বা আমার অফিসে মান্থলি বেজে কাজ করবে। এখন আমি তাদেরকে একটা ডিউটি টাইম দিয়ে দিলাম যে 9 to 5 তোমরা ডিউটি করবে, তোমাদের ইনকাম বা একটা বেতন, স্কিলের উপর আমি একটা বেতন ধরলাম। এখন সে আমাকে কাজ দিল, গ্লোবাল ক্লায়েন্ট, আমি তার কাজটা তাদের মাধ্যমে, মানে আমার যারা এমপ্লয়ি আছে তাদের মাধ্যমে করে আমি আবার তার কাছে রিসাবমিশন করলাম। এখন খেয়াল করো, এদের যে ইনকামটা হচ্ছে, এইদের ইনকামটা হচ্ছে কোত্থেকে, মেইন সোর্সটা কিন্তু বাইরের, সেখান থেকে ইনকাম হচ্ছে। তো এই ধরনের ইনকামকে বলা হচ্ছে আউটসোর্সিং। যাদের সোর্সটা বাইরে থাকে এবং সে সেখান থেকে ইনকাম করতে পারে, তাদেরকে বলা হয় আউটসোর্সিং। আবার ধরো আরেকজন লোক আছে, যে হয়তো বাইরে থেকে ইনকাম করে, বাট তার কোনো টাইম লিমিট নাই। ধরো তাকে একটা ডিজাইন করতে বলছে, সে হয়তো ডিজাইনটা 4 দিন অথবা 3 দিনে সে ডিজাইনটা জমা দিচ্ছে, সে হয়তো 2 দিন ঘুরে ফিরছে, একদিনের মধ্যে সে কাজ করে সাবমিট করছে, সেও ইনকাম করছে। তাহলে সে তার ইনকামটা কি, মুক্তভাবে সে বাইরে থেকে ইনকাম করছে, এটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর যদি কেউ ইনকামটা কোনো একটা প্রতিষ্ঠানের অধীনস্থ হয়ে কাজ করে ইনকাম করে, তাহলে সেটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। কর্মসংস্থানের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট। দিস ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্ট। At the beginning of the business system, we do not involve with the internet. Okay, right? Like today we are using Bikash or Nogod. This is a mobile banking system. When it comes, actually it comes when technology develop itself, right? After the development of the technology, Bikash, Nogod, Rocket, those kinds of company wanted to collaborate with this technology. Okay, so this is called the entrepreneur development. When the technology invented, then the entrepreneur being interested for doing their business,
with this technology. Okay, this is called the entrepreneur development. Online job opportunities, we also have many kinds of remote job from the online. You already know that this is not the freelancing or outsourcing. In our Bangladesh, we have lots of remote job because a company wanted to hire some people who are living in Bangladesh, and they don't have any kinds of physical location, right? They wanted like those employees who have the computer in their house, so they can work by their computer for this company. So this is called the online job opportunities. This is called also the remote job, where a person can work remotely from this company. It's called the remote job. This is not kind of freelancing or outsourcing, because this company is inside of the country. ওকে, মোটামুটি আমরা আজকে অনেক কিছু পড়েছি। নেক্সট ক্লাসে আমি একটু ব্রেক নিয়ে ফার্স্ট চ্যাপ্টারে গেলাম। আমরা এখন থেকে কম্বাইন করে থার্ড অ্যান্ড ওয়ান একসাথে পড়বো। চ্যাপ্টার 3 যেহেতু পুরোটা ম্যাথমেটিক্স, আমরা 4টা লেকচার একসাথে ম্যাথমেটিক্সের উপরে দিলাম। এখন আজকে ফার্স্ট চ্যাপ্টার পড়লাম। আগামী ক্লাস থেকে 40 মিনিটস হবে চ্যাপ্টার 3, আর 20 মিনিটস হবে বা 25 মিনিটস হবে চ্যাপ্টার 1 এর উপরে। সো তাহলে তোমাদের আর প্রেশারটা মনে হবে না, আর চ্যাপ্টার 1 পড়তে পড়তে বোরও হবে না। সো আজকের জন্য এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে নেক্সট ডেতে।